আচ্ছা রেকর্ডিং হচ্ছে। বন্ধের আগে আমরা মেটা ডেসক্রিপশন পর্যন্ত আলোচনা করছিলাম। আজকে ইন্টারনাল লিঙ্কিং এন্ড আউটবাউন্ড লিঙ্কিং নিয়ে আলোচনা করব। আচ্ছা, ইন্টারনাল লিঙ্কিং হচ্ছে যে আপনার ওয়েবসাইট থেকে আপনার ওয়েবসাইটের অন্যান্য পেজে লিঙ্ক করা, এটাকে বলা হয় ইন্টারনাল লিঙ্কিং। যেমন এই যে দেখেন, আমি এখানে এই একটা লিঙ্ক করছি, এটা একটা ইন্টারনাল লিঙ্কিং। এই যে এটা একটা ইন্টারনাল লিঙ্কিং, এটা একটা ইন্টারনাল লিঙ্কিং, এটা একটা ইন্টারনাল লিঙ্কিং। মানে নিজের ওয়েবসাইট থেকে নিজের সাইটের অন্য পেজকে লিঙ্ক করা। আচ্ছা, এই ইন্টারনাল লিঙ্কিং করলে হয় কি, হয় হচ্ছে অনেকগুলো বেনিফিট আছে। আচ্ছা, এই ইন্টারনাল লিঙ্কস আর লিঙ্ক দ্যাট গো ফ্রম ওয়ান পেজ অন এ ডোমেইন টু এ ডিফারেন্ট পেজ অন দ্য সেম ডোমেইন। এটা যারা ইংরেজি বুঝেন তারা বুঝে নিন যে আমি বাংলা যে কথাটা বললাম, যে একটা ডোমেইনের একটা পেজ থেকে সেম ডোমেইনের অন্য পেজে লিংক করা ইন্টারনাল লিঙ্কিং বলে। আচ্ছা, এটা সুবিধা কি? দে অ্যালাউ ইউজার টু নেভিগেট এ ওয়েবসাইট। এখন ধরেন আমার যে যদি এখানে ইন্টারনাল লিঙ্কিং থাকে, তখন আমি সহজে কিন্তু এই যে দেখেন এখানে ইন্টারনাল লিঙ্কিং, ধরেন এই লিঙ্কটা দেখেন, ভিজুয়াল কন্টেন্ট ব্যবহার করতে হবে। এই যে আমি এখানে এই একটা ইয়ে করলাম, এসইও ট্রেনিং। এটা যেহেতু এসইও এর একটা পোস্ট, এখানে এসইও ট্রেনিংটা আমি এখানে ইয়ে করব, লার্ন গ্রোথ মার্কেটিং স্ট্র্যাটেজিস এন্ড প্র্যাকটিস ফ্রম দ্য বেস্ট এসইও এক্সপার্ট। এখন এই এসইও ট্রেনিংটাকে এখানে ইন্টারনাল লিঙ্কিং করে দিলাম, তাহলে সহজে মানুষ কিন্তু এখানে যে এসইও গ্রোথ মার্কেটিং স্ট্র্যাটেজি কি, ওখানে গেলে কিন্তু জানতে পারবে। লুকিং ফর এসইও সার্ভিস ইন বাংলাদেশ, এই যে দেখেন এখানে এই যে নিচের দিকে কিন্তু ইয়েটা আসে ধরলে, এই যে এখানে তখন মানুষ আমাদের সার্ভিস পেজ। আবার অনেক ওয়েবসাইটে আমরা এইভাবে দেখবেন যে ইন্টারনাল লিঙ্কিং, যে এগুলো সব ইন্টারনাল লিঙ্কিং। যেমন hausman.com এর সার্ভিস সমূহ, এই একবার সবগুলো ইন্টারনাল লিঙ্কিং, আমার অন্যান্য পেজের লিঙ্কিং। এখানে দেওয়ার সুবিধার কারণে মানুষ সুন্দর করে নেভিগেট করতে পারবে, দেখতে পারবে। সাধারণত আমি শেষে বসাইছি কেন, শেষে একটা ফর্ম রেখে দিচ্ছি এবং ইন্টারনাল লিঙ্কিং সার্ভিসগুলো করে দিচ্ছি, কেউ আসলে এই সার্ভিসগুলো ক্লিক করে চলে যেতে পারে। তো ইন্টারনাল লিঙ্কিং আসলে করার সময় যেটা প্র্যাকটিস, সেটা হচ্ছে আপনাকে ইয়ে করতে হবে যে রিলেভেন্ট, মানে আপনি যে লেখাটা কন্টেন্টটা আছে ওটার সাথে রিলেভেন্ট একটা লিঙ্ক দিতে হবে। তারপর হচ্ছে যে মানুষ দরকারি উপকারী, ধরেন একটা জিনিস এক্সপ্লেইন করতেছেন, পোস্টটা বড় হয়ে যাবে, এখানে দেওয়া দরকার নাই, দিলে বড় হয়ে যাবে, তখন আলাদা লিঙ্কে তাদেরকে পাঠিয়ে দিচ্ছি। এই প্র্যাকটিস গুলো ফলো করে যদি ইন্টারনাল লিঙ্কিং করে, তাহলে তার সাইট লিঙ্কিং গুলো ভালো হবে। আরো যে দে অ্যালাউ ইউজার টু নেভিগেট এ ওয়েবসাইট, সুন্দর করে পুরো ওয়েবসাইটে একটা থেকে আরেকটা, একটা থেকে আরেকটা। আপনারা যদি এভাবে কল্পনা করেন, ধরেন ঢাকা থেকে ধানমন্ডি যাওয়ার, ঢাকা থেকে কুমিল্লা যাওয়ার একটা লিঙ্ক আছে, রাস্তা আছে, সোজা রাস্তা, কিন্তু এখন ম্যাপে যদি সোজা রাস্তা না গিয়ে ঘোরা কোনো রাস্তায় যেতে চায়, তাহলে কিন্তু তার আদার্স লিঙ্কিং রোড গুলো আছে, ওগুলো যদি একটা ম্যাপের মধ্যে মেইন রাস্তা থেকে লিঙ্কিং রাস্তাগুলো দেখায় দেন, তাহলে কিন্তু মানুষের সুবিধা হবে। সেম ভাবে একটা ওয়েবসাইটে আদার্স যে জিনিসগুলো, এগুলো যদি এখানে থাকে, তাহলে এই যে বিভিন্ন মানুষ পড়তে পারবে, আপনার সাইটে অনেকক্ষণ থাকবে, বাউন্স রেট বাড়বে, আর বাউন্স রেট বাড়াটাই হচ্ছে সবচেয়ে সুবিধা। আচ্ছা, যাই হোক, ইন্টারনাল লিঙ্কে আরো কিছু সুবিধা আছে। লিঙ্ক ইকুইটি, র্যাঙ্কিং পাওয়ার এটা হেল্প করে। aids in website navigation, এটা সেম কথা আগে আসছে। defines the architecture and hierarchy of a website,
একটা আর্কিটেকচার, যে আপনার ওয়েবসাইটের একটা যে স্ট্রাকচার গঠন, এটা সুন্দরভাবে ডিফাইন করে ইন্টারনাল লিঙ্ক। ডিস্ট্রিবিউট পেজ অথরিটি এন্ড র্যাঙ্কিং পাওয়ার। আর এক্সটার্নাল লিঙ্কিং হচ্ছে এক ডোমেইন থেকে অন্য ডোমেইনে বাইরে। ধরেন আমার এই ওয়েবসাইট আছে, আমি এখানে এক্সটার্নাল লিঙ্কিং কাকে করলাম, এই যে দেখেন ইউএসটিসিও কে একটা লিঙ্কিং দিলাম। আমার ডোমেইন হচ্ছে মাহবুব ওসমানী, আমি ইউএসটিসি কে একটা দিয়ে দেব। এই যে এইচটিএমএল সাইট ম্যাপ আছে, এটা আমার সাইট ম্যাপ। এই যে ইউএসটিসিও কে লিংকটা দিলাম, এটা হচ্ছে এক্সটার্নাল লিঙ্কিং। দেখেন এখানে চলে গেল। এক্সটার্নাল লিঙ্কিং তো কিন্তু বেশি ইউজ করা যাবে না, কম ইউজ করতে হবে, যাতে গুগল না বুঝে আপনি লিংক সেল করতেছেন অথবা অন্য কোনো ইয়ে করতেছেন। আপনি যদি লিংক সেল করেন, গুগল কিন্তু বুঝে যাবে। এই জন্য দেখা যায়, ধরেন আপনার একটা ওয়েবসাইট আছে, আপনি ড্রেস বিক্রি করেন। এখন ড্রেস বিক্রির ওয়েবসাইট থেকে যদি এটা টেকনিক্যাল ওয়েবসাইট লিংক দেন, একটা ডিজিটাল মার্কেটিং লিংক দেন, তাহলে কিন্তু এটা রিলিভেন্ট থাকতেছে, ইরিলিভেন্ট হয়ে যাচ্ছে। দ্যাটস হোয়াই রিলিভেন্সি রাখবেন আপনারা। অনেকে বলে ইরিলিভেন্ট লিংকও কাজ করে, বাট খুব বেশি হয়ে গেলে আসলে গুগল বুঝে যে আপনি লিংক সেল করতেছেন বা লিংক ইয়ে করতেছেন, তখন আর এটা কাজ করে না। এই জন্য আমি এখন একটা সাইটে একটু কয়েকটা লিংক করে আপনাদেরকে দেখাই। কয়েকদিন আগে ওই যে এসইও ক্লাসে যখন ইয়েটা নিয়েছিলাম, ওই যে কন্টেন্টের ক্লাস নিয়েছিলাম, ওই পেজটাতে আমি একটু ঢুকতেছি, প্র্যাকটিক্যালি দেখাই কয়েকটি ইন্টারনাল লিঙ্কিং। osmani.com/ কি যেন ছিল, PSC के बैकएंड वेब डेवलपमेंट আছে। সাইট ম্যাপ থেকে খুঁজে বের করি, এমন সার্চ দেওয়া যায়। আগে দেখি PSC কে ব্যাক আচ্ছা এখান থেকে পাওয়া যাবে। মাত্র 8 জন 7 জন। আচ্ছা, ব্যাকএন্ড ওয়েব ডেভেলপমেন্ট কয়েকদিন আগে এই আর্টিকেলটা আমি লিখেছি। ওই যে ব্যাকএন্ড ওয়েব ডেভেলপমেন্ট 2 ঘন্টায় 2000 ওয়ার্ড আর্টিকেলটা, এই যে এটা লিখেছি, এটা সবার সামনে লিখেছি। এটার ভিডিও আপনারা অনেকে নিয়েছেন, প্রায় 30-35 জন নিয়েছেন। আচ্ছা, এখন এটাতে দেখেন কোনো লিংক টিং কিন্তু নাই। আছে, একটা আছে ইন্টারনাল লিংক। আরো কিছু করব, এটাতে করা হয় না ওই দিন, আমার মনে আছে। ওইগুলো করা আছে। আচ্ছা, তবু আরো কিছু দেখি এখানে করি। আমরা এখন এক্সটার্নাল এবং ইন্টারনাল লিংকিং এই কাজটা করতেছি। এটা একটা
এই যে দেখেন ইন্টারনাল লিঙ্কিং ক্রিয়েটিং এ ওয়েবসাইট, এখানে আমি ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিস দিয়ে দিয়েছি। যেহেতু কথাটা ক্রিয়েটিং এ ওয়েবসাইট, ওয়েবসাইট ক্রিয়েশনের সাথে তৈরি, এই যে কোনটাকে লিঙ্কিং করেছি, ওয়েবসাইট ডেভেলপমেন্টকে লিঙ্কিং করেছি, এটা হচ্ছে ইন্টারনাল লিঙ্কিং। এখানে যদি ক্লিক করি আমরা ডেভেলপমেন্ট সার্ভিসে চলে যাব। আচ্ছা যাই হোক, দেখি আর কি লিঙ্ক করা যায়। ওকে, যেগুলো সব ইন্টারনাল লিঙ্কিং, এগুলো সব ইন্টারনাল লিঙ্কিং এই ফরম্যাটে বসাইছি। আচ্ছা, এই যে একটা কল টু অ্যাকশন বাটন, দেখেন এখানে আরেকটা ইন্টারনাল লিঙ্কিং করা যায়। দেখেন লুকিং ফর ব্যাকএন্ড ওয়েব ডেভেলপারস ফর হায়ার, কন্টাক্ট বিলো হোয়াট ইউ গেট ফ্রম আওয়ার ব্যাকএন্ড ওয়েব ডেভেলপমেন্ট ইন মাহবুব ওসমানীর কাছে। এই যে কন্টাক্ট, আমাদের একটা কন্টাক্ট পেজ আছে, আমরা যদি ওটাকে এখানে লিঙ্কিং করে দেই তাহলে একটা ইন্টারনাল লিঙ্কিং হয়ে যাবে। কন্টাক্ট, এই যে দেখেন আমাদের কন্টাক্ট পেজ। আচ্ছা, এই যে কন্টাক্ট লেখাটা এখানে আছে, আমরা এটাকে লিঙ্কিং করে দেই। mahabubosmani.com, যেখানে আরেকটা লিঙ্কিং করা যায়, যারা আমাদের সার্ভিস নামে একটা পেজ আছে, যে লুকিং ফর ব্যাকএন্ড ওয়েব ডেভেলপারস ফর হায়ার below what you get from our backend web development in Mahabub Osmani। জাস্ট আমি মূল 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 এই সার্ভিস পেজটাকেও কিন্তু এখানে করে দিতে পারি, যেহেতু mahabubosmani.com এখানে হায়ারের একটা ব্যাপার আছে। আচ্ছা, ইন্টারনাল লিঙ্কিং এনাফ হইছে, অনেকগুলো দেখেন ইন্টারনাল লিঙ্কিং হইছে। কয়টা হইছে আমি যদি নিচে হিসাব করি, 1 2 3 4 5 6 7 8 9 10 11টা, আরো আছে, আরো 2 3টা করলাম, আরো করলে করা যাবে। এক পেজ থেকে 2টা 3টা 4টা 5টা এনাফ, দরকার চাইলে আরো করতে পারেন, দরকার নাই। আমরা এখন এক্সটার্নাল একটা লিংক করব, বাকি করা যায় দেখি। আচ্ছা, আমরা ওয়ার্ডপ্রেস কে করে দিই। ওয়ার্ডপ্রেস বড় একটা ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেস কে লিংক করে দিই। ধরেন wordpress.com কে দিয়ে দিই, wordpress.com এটা দিয়ে দিই। ওয়েবসাইট কখনো আমার কম্পিটিটর না, সো একে ওয়ার্ডপ্রেস আমার কম্পিটিটর না, সো একে আমি লিংক দিতে পারি। আপনি চিন্তা করে আপনার ইয়াকে কিন্তু লিংক দিবেন না, আপনার কম্পিটিটর যারা তাদেরকে কিন্তু লিংক দিবেন না। আচ্ছা, আমরা জাভাকে ইয়ে করি বা দ্রুপাল বা ম্যাজেন্টোকে করতে পারি। সফটওয়্যার ডাউনলোড এটা করবো না, ধরেন দ্রুপাল কে করবো, এটা সিএমএস, এটা একটা সিএমএস। জাভাকেও করা যায়, সমস্যা নাই, আমি করলাম না। ওপেন, এটা দিয়ে ই-কমার্স সাইট বানানো হয়, অ্যাজ লাইক অ্যাজ ই-কমার্সের মতো।
আচ্ছা, দ্রুপাল আসছে, চেক করে দিচ্ছি। আপনারা চাইলে আরো কয়েকটা করতে পারেন, যেখানে যে যারা আমার ইয়া নাই পাবে, এখানে কিন্তু অনেকগুলো সবগুলোরই করা যায়। নোড.জেএস, পিএসপি, ম্যাজেন্টো এগুলো কিন্তু করতে পারেন, দরকার নেই। কয়েকটা করছি, ইন্টারনাল কয়েকটা, এক্সটার্নাল দুইটা করছি। আপনারা দুইটা তিনটা করে করেন, তাহলে একটা ন্যাচারাল থাকবে। বড় আর্টিকেল হলে আরো যদি 4-5টা 13 তাহলে 4টা 5টা করে করেন, 3-4টা করে করেন, মিলেবেন। মনে রাখবেন, যদি আপনি বেশি করেন আবার আপনার সেল, অবশ্য এই যে অথরিটি সাইট কি করলে সেল দেখে না, কারণ এখানে ওয়ার্ডপ্রেস বা দ্রুপালকে হাজার হাজার মানুষ লিঙ্ক দেয়, এটা হইতেই পারে। আপনি যদি আপনার সাইটের ডোমেইন অথরিটি হচ্ছে ধরেন এটা কথা 30, কিন্তু আপনি ডোমেইন অথরিটি 5-10 এমন সাইটকে ইচ্ছে মতো লিঙ্ক দিবেন, তাহলে গুগল বুঝবে যে আপনি সেল করতেছেন, ধরে ফেলবে। কিন্তু ম্যানুয়াল পেনাল্টি হতে পারে বা অ্যালগরিদম পেনাল্টি হতে পারে, এজন্য এটা ন্যাচারাল রাখার চেষ্টা করি। তো এটা করলাম, এটা আপডেট করে দিলাম। আচ্ছা, আশা করি ইন্টারনাল এবং এক্সটার্নাল লিঙ্ক এগুলো একটু পড়বেন। এই যদি কোড দিয়ে করতে চান, তাহলে কোডিং মোডে দিয়ে করতে চান, তখন এই এইচটিএমএল ট্যাগটা ইউজ করতে পারেন। সেটা হচ্ছে যে এই যে টেক্সটে ক্লিক করলে কোডিং মোডে চলে যাবে, এটা করতে পারেন। কোডিং মোডে কাজ করলে একটু তাড়াতাড়ি হয়। এই যে ধরেন আমি যদি টেক্সটে যাই, দেখেন এই যে কোডিং মোড আছে, আপনি একটা লিঙ্ক করবেন, এই যে লিঙ্কটা কপি করে আপনার টার্গেটেড ইউআরএলটা বসাবেন এখানে, আর অ্যাঙ্কর টেক্সটে লিখবেন এখানে, বাস। যে যে টেক্সটটা ক্লিকেবল হবে ওটা অ্যাঙ্কর টেক্সট। ওকে, ফাইনালি যেটা আপডেট করছি এটা কেটে দিই। তাহলে আশা করা যায় এক্সটার্নাল এবং ইন্টারনাল লিঙ্ক যেহেতু প্র্যাকটিক্যাল ভাবে করে দেখাইলাম আপনাদেরকে, আর এই যে সুবিধা অসুবিধা আছে। External links are the most important source of ranking power. আপনার র্যাঙ্কিং পাওয়ার জন্য খুব ইম্পর্টেন্ট। এক্সটার্নাল লিংকস পাস লিংক ইকুইটি, লিংক জুস বলা হয় যেটাকে, লিংকিং পাওয়ার ডিফারেন্ট দেন ইন্টারনাল। ডিফারেন্ট মানে ইন্টারনাল যেটা পাস করে, এক্সটার্নাল সেটা একটু ডিফারেন্ট ভাবে পাস করে, জুস পাস করে। আচ্ছা, এখন যে আপনি যদি আপনার সাইটে অথরিটি হন বা বড় কেউ হন, সাপোজ নীল প্যাটেল যদি আমাকে লিংক করে বা মোজ যদি আমার ওয়েবসাইটকে লিংক করে কোনো আর্টিকেলের জন্য, তাহলে অনেক জুস পাস হবে। এটা গুগল এটা খুব শক্তিশালী এক্সটার্নাল লিংক হিসেবে দেখবে আমার সাইটের জন্য। আমি মোজকে লিংক দিলাম, এটা খুব একটা ইয়ে হবে না, কারণ মোজের ডিএ অনেক বেশি, মোজ অনেক বড় ওয়েবসাইট। আচ্ছা, এখানে বুঝলাম না, একটা সাইনের মতো আসলে এই যে এটা আসতেছে কেন? আপনারা কি কেউ কিছু করার চেষ্টা করতেছেন? লেখালেখি আঁকাআঁকি সিম্বল আসতেছে না। আচ্ছা, যেটা বলছিলাম যে মোজ যদি আমাকে দেয় তাহলে এটা স্ট্রং, গুগলের কাছে অনেক স্ট্রং ভাবে গ্রহণযোগ্য হইবে। কিন্তু আমি যদি মোজকে দেই, এটা তেমন না। তার মানে যারা বড় অথরিটি, ধরেন বাংলাদেশে যদি আমি ডেইলি স্টার থেকে লিংক পাই, প্রথম আলো থেকে লিংক পাই, তাহলে এটা আসলে বাংলাদেশের র্যাঙ্কিং করার জন্য আমাদের খুব উপকারী হবে। তাহলে বুঝতে পারছেন যে হায়ার অথরিটি যারা, যাদের ডোমেইন এজ অনেক বেশি, ডিএপিএ অনেক বেশি, ব্যাকলিংক অনেক বেশি, ওদের থেকে লিংক নেওয়ার চেষ্টা করবেন সাইটের জন্য। ওটা আমরা ব্যাকলিংক পার্টে আলোচনা করব। টাইটেল লিংক অ্যাক্টিভিটি ইউজ ফর র্যাঙ্কিং পারপাস। লিংক অ্যাট্রিবিউট হচ্ছে যে ওই ইয়ে টপাস, ইউ ডোন্ট বিলিভ দ্যাট টাইটেল লিংক অ্যাট্রিবিউট। আচ্ছা, HTML এর একটা টাইটেল ট্যাগ আছে, ওটা লিংক অ্যাট্রিবিউট ইজ ইউজড ফর র্যাঙ্কিং পারপাস।
এটা র্যাঙ্কিং পারপাজে এটা ব্যবহার করা হয়, যে এটার সাথে এক্সটার্নাল লিংকের সাথে অত রিলেভেন্ট না, এটা দরকার নেই এখানে। তাহলে এক্সটার্নাল এবং ইন্টারনাল লিংক সুবিধা অসুবিধা কিভাবে করবেন, কেন করবেন, কতটা করবেন, এগুলো মোটামুটি আলোচনা আমরা করলাম। আছে এইবারে আমাদের সেকেন্ড অপশন আরেকটা টপিক হচ্ছে গুগল ওয়েবসাইট সাবমিশন। গুগল মাস্টারের সাইট সাবমিশন করতে হবে, এটা এসে সাইট ম্যাপ জেনারেট করে করা যায়। আচ্ছা ওকে ফাইন, আমি একদম প্রথম থেকে এই জিনিসটা দেখাই, কারণ সার্চ কনসোলে কিভাবে আপনার সাইট ম্যাপ সাবমিট করবেন। আচ্ছা এখানে আমি একটা লিংক খুলে রাখছিলাম, আমি হাউ টু সাবমিট এ সাইট ম্যাপ টু গুগল। এই যে দেখেন ইউএসটির সুন্দর একটা গাইডলাইন আছে, এটা যদি আমরা ফলো করি করতে চাই, এখানে তো আমি সবগুলোর জন্য দেখাইতে পারবো না, আমি একটার জন্য দেখাবো, গুগলের জন্য দেখাবো। কেউ যদি বিং এর জন্য করেন, ইয়ানডেক্সের জন্য করেন, আদার এই যে ইয়াহু অন্যান্য গুলোর জন্য করতে চান করতে পারেন, সমস্যা নেই, সবগুলো এখানে দেওয়া আছে কিভাবে করবেন স্টেপ বাই স্টেপ বাই। ইয়াহু ask.com, যারা লোকাল করবে তারা ask.com এ করবেন, এগুলো করবেন। আমি এখন গুগলের জন্য আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। এই যে আদার সার্চ ইঞ্জিনে সাবমিট করতে পারেন, সাইট ম্যাপ এডিট করা যায়, এখানে খুব একটা ভালো আর্টিকেল নিয়ে আসছে সাইট ম্যাপ সাবমিশনের ব্যাপারে ইউএসএসসিও ওয়েবসাইট থেকে। এই লিংকটা আপনাদের কাজে লাগবে, এটা লিংক আপনাদেরকে দিয়ে দিই। কেউ যদি সাইট ম্যাপ সাবমিটের ব্যাপারে আরো ডিটেইলস জানতে চান তাহলে এই লিংক থেকে আপনারা ইয়ে করবেন, চ্যাটে দিয়ে দিলাম সবাইকে। আচ্ছা আমরা এখন গুগলেরটা যাই, গুগলেরটা ক্লিক করি। এই যে গো টু সার্চ কনসোল, আমি একদম প্রথম থেকে যাচ্ছি যাতে আপনারা দেখতে পারেন স্টেপ বাই স্টেপ। আমি আমার সাইটে এখন সাবমিট করে দিয়েছি। সার্চ কনসোলে যেহেতু আমি একটু আগে লগইন করা আছে, এই জন্য দেখা যায় আমাকে এখানে নিয়ে আসছে। দেখেন এই যে গুগল সার্চ কনসোল, এটা আমার অন্য একটা ওয়েবসাইট। এখানে আপনার ওয়েবসাইট সিলেক্ট করে নিতে হবে কোনটা সাবমিট করবেন। আমি আজকে mahabubosman.com দিয়ে আপনাদেরকে দেখাই, এটার জন্য সাবমিট করব। এই স্টেপগুলো ফলো করি। ইন দ্য সাইড বার সিলেক্ট ইউর ওয়েবসাইট, এই যে দেখেন আমার ওয়েবসাইটটা সিলেক্ট করছি, এই যে এখান থেকে সিলেক্ট করছি ওয়েবসাইট, ক্লিক অন সাইট ম্যাপ, এই যে দেখেন সাইট ম্যাপে ক্লিক করলাম। আমি আগস্টের 8 তারিখ, কত আজকে তো 8 তারিখ, আমি তো ট্রাই করলাম না, সরি মার্চ লাস্ট ডেট আগস্ট 8 তারিখ, মার্চের 9 তারিখ সাবমিট করছিলাম কিন্তু এটা হয়নি, এটা একটা এরর দেখাচ্ছে। আমি স্টেপগুলো ফলো করি, দাঁড়ান। আচ্ছা এখানে এই যে রিমুভ আউটডেটেড অর ইনভ্যালিড সেগমেন্ট, এটা যেহেতু পুরাতন আছে তাহলে আমি এটা রিমুভ করে দিই। আচ্ছা এটা রিমুভের অপশন কই,
outdated content, search filtering, আচ্ছা এটা হচ্ছে কোন একটা নির্দিষ্ট ইউআরএল যদি রিমুভ করতে হয়, sitemap is HTML. Use sitemap to be an HTML page. Please use sitemap HTML page. Please use a supported sitemap format instead. আচ্ছা আমি পেজ আকারে সাইটম্যাপ দেখেন একটা এরর কিন্তু দেখাচ্ছে। আমি যে আমার একটা পেজ ছিল সাইটম্যাপের, ধরেন এটাকে সাবমিট করতে চাইছিলাম, এটা কিন্তু তারা বলতেছে এই ফরম্যাটটা তারা নেবে না, সাপোর্টেড একটা ফরম্যাট লাগবে। ওকে ফাইন, এখন সাপোর্টেড ফরম্যাটটা কি এখানে গিয়ে দেখি তারা কি এই ফরম্যাটটা ডট এক্সএমএল ফরম্যাটটা লাগবে। দেখেন আচ্ছা এখন তাহলে এটা আমরা কিভাবে ক্রিয়েট করব, এটা আমরা ইয়েতে যাই, ইউএসটি এসইও তে দেখি, যাই ভিতরে যাই, পেজটা নিবে না, আচ্ছা ইউএসটি এসইও থেকে দেখি সাইটম্যাপ জেনারেট করা যাওয়ার কথা। এটা কোনো আবার প্রিমিয়াম করে দিয়েছি কিনা দেখি। আচ্ছা আমরা এখান থেকে টুলস থেকে যদি যাই, how to create a XML file using আচ্ছা এই যে দেখেন এখানে আসছে, আমাদেরকে বলছে প্রথমে ইয়েতে যাইতে, ড্যাশবোর্ডে যাইতে, এসইও ক্লিক জেনারেল, এগুলো কিন্তু সবগুলো আমরা কমপ্লিট করছি অলরেডি।
জেনারেলে আসি আমরা, এই যে দেখেন জেনারেলে যাই। আচ্ছা তারপরে কি বলছে, ফিচার ট্যাবে বলছে, গেলাম ফিচার ট্যাবে। আচ্ছা তারপরে টগল দা এক্সএমএল সাইটম্যাপ সুইচ। আচ্ছা হ্যাঁ, আচ্ছা এটা অন করলাম, এই যে এখানে ক্লিক সেভ চেঞ্জ, এই যে সেভ দিলাম। এটা অনেক আগে আমি করছিলাম, একটু ভিন্ন সিস্টেম ছিল। তখন একটা ফাইল ডাউনলোড করা যেতেছে, এখানে এখন সাবমিট করব কিভাবে আমরা, টগল দা এক্সএমএল সুইচ, যে টগল দা সুইচ অন। আবার এই যে দেখেন এখানে আছে ভিউ দা সাইটম্যাপ, লগ ইন টু ইওর ওয়ার্ডপ্রেস, ক্লিক অন এসইও, দেন ক্লিক অন জেনারেল। আচ্ছা আবার এই পদ্ধতিগুলো অ্যাপ্লাই করে দেখি। ক্লিক অন এসইও। আচ্ছা এসইওর পরে হচ্ছে জেনারেল, যে ফিচার ট্যাবে আমি আসি। আচ্ছা এটা যেহেতু লাইভ করতেছি, এটা একটু সময় লাগতেছে। আচ্ছা আবার যাই ফিচার ট্যাব, অন করা আছে। আচ্ছা XML sitemap, enable the XML sitemap that uses to generate SC subset. Click the question mark for the XML sitemap feature. अच्छा question mark, oh अच्छा ওই যে দেখেন enable the XML sitemap that uses to delete why XML sitemap, যে question mark এ ক্লিক করলাম, ও আল্লাহ রাইট ইন্টিগ্রেশন আছে এখানে। Enable the XML sitemap that uses generate see the XML sitemap. Save change. अच्छा XML sitemap যেগুলো বললো যে ফিচারে ক্লিক করতে, ক্লিক দ্য কোশ্চেন মার্ক ফর দ্য XML sitemap ফিচার। আচ্ছা কোশ্চেন মার্কে ক্লিক করলাম, কোশ্চেন মার্ক ক্লিক, দেন ক্লিক সি দ্য XML sitemap। যেখানে এমন কোনো অপশন আসলে
দেখতেছি না। রিড, এটা কেন ইম্পর্টেন্ট সেটা একটা বলছে। এই যে দেখেন এখানে সি দ্য এক্সএমএল সাইটম্যাপ এইভাবে যে এটা দেখাচ্ছে, এখানে কিন্তু এখানে আসতেছে না। আচ্ছা, এক্সটার্নাল সাইটম্যাপ অ্যাড করতে ক্যান আই চেঞ্জ দ্য সাইটম্যাপ প্রায়োরিটি? এক্সটার্নালও করা যায়। না এখানে, আচ্ছা এটা একটু টেকনিক্যাল ইস্যু, তো দেখি এটা একটা এক্সএমএল সাইট কিভাবে জেনারেট করা যায় সেটা হচ্ছে না। যেখান থেকে ওরা যেভাবে ইনস্ট্রাকশন দিছে ওটা কিন্তু করা হয়েছে। আচ্ছা আবার যাই প্রথম থেকে একটু দেখি, ড্যাশবোর্ডে গেলাম। এসইও তে ক্লিক করলাম, জেনারেলে ক্লিক করলাম, এটাতে ক্লিক করলাম, এক্সএমএল সাইটটা এই যে দেখেন অন আছে কিন্তু এটা, তারপরে এখানে ক্লিক করতে বলা হয়েছে। এখানে একটা আর্টিকেলের লিংক দেখাচ্ছে, কিন্তু এখানে এরা দেখাচ্ছে বললো সি দ্য এক্সএমএল সাইট, সি অপশনটা এখানে দেখাচ্ছে না। এটা এমন হইতে পারে যে প্রিমিয়ামের জন্য এটা করে দিছে। এখন এটা হইতে পারে প্রিমিয়ামের জন্য করা। আচ্ছা ওদের ইউএসটি যা আমি দেখি ওদের প্রাইসিংটা কি। না ওই এই প্রাইসিংও কিন্তু নাই, কি কি সুবিধা পাওয়া যাবে প্রিমিয়ামে যেটা দেখি। এখানে লেখা নাই, এমন কিছু কোশ্চেন আসলে লেখা নাই। এই যে দেখেন সাইট ম্যাপ, এখানে একটা প্রিমিয়াম আছে বুঝছেন, or as you said me, so make sure technical configuration also out that it carpet of assessing। এটা মনে হচ্ছে যে পেজে দেখেন চেক করতে পারার কথা। আমার মনে হচ্ছে এটা প্রিমিয়ামের জন্য এটা। যাই হোক সাইট ম্যাপ অনেকদিন ধরে সাবমিট করি নাই তো, যে আমরা আরেকটা দেখি যে
কয়টা বাজে? 10টা বেজে গেছে। কয়জন হাউ আছেন ভাই, আপনার? হাউ ভাই, জি বলেন। ওই আপনি ওই সার্চ কনসোলে আবার ঢোকেন। সার্চ কনসোলে যে আছি, হ্যাঁ এই যে সার্চ কনসোলে আছি, হ্যাঁ। ওই সার্চ কনসোল এখানে সাইট ম্যাপে ক্লিক করেন। হ্যাঁ, করলাম। এখানে যে এন্টার সাইট ম্যাপ, এখানে লেখেন সাইট ম্যাপ ডট এক্সএমএল। এটা তো আমার সাইট ডট এক্সএমএল তো নাই, ফাইল তো নাই। ফাইল ফাইল লাগবে, আপনি লেখেন এখানে, ফাইল লাগবে না, আলাদা ফাইল বানাইতে হবে। ডট এক্সএমএল সাবমিট করেন। আগে করা ছিল কিনা? আরে ভাই আগে করা ছিল না তো, ফাইলে তো নাই, আপনি কই থেকে আসবেন? এটা তো ফাইল আগে জেনারেট করতে হবে, জেনারেট করে ওই যে যে ইউআরএল এর এক্সটেনশন ওটা তো কমন। আপনি হ্যাঁ, কে বলছেন? আচ্ছা আপনি কে বলছেন বলেন তো? আমি শহীদুল ইসলাম বলছিলাম। আমি আমি আচ্ছা আপনি আমার সিম্পল ইয়াটা বুঝেন, লজিকটা বুঝেন। একটা ফাইল সাইটে নাই, তো গুগল এটা কোথা থেকে পাবে বলেন তো? উম, কারণ আপনার তো দিচ্ছেন, আপনার এখানে তো অটো হবে, এটা অটো অটো জেনারেট হবে এটা। কোথায় হুম, থেকে অটো জেনারেট হবে? এই যে আপনার দিচ্ছেন, আপনার তো সাইট দিচ্ছেন, এরপরে এখানে লিখতে হবে সাইট ম্যাপ ডট এক্সএমএল। এই যে এটা তো লিখলাম, এই যে কুড নট ফেস, পাচ্ছে না। আমি আমার একটা সাইট আমি করছিলাম এভাবে, না কিন্তু না, হয়েছে আমি না। আগে করছিলাম সেই ধরেন 2015 না জানি 16-তে সাইটের এক্সএমএল সাবমিট করছি, তখন একটা ফাইল ক্রিয়েট হইতো, ডিফারেন্ট ছিল হ্যাঁ, ইউএসডিএস। হ্যাঁ, 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 হ্যাঁ হয়তো। তাই তো, আপনি জিনিসটা তো আগে সিম্পল, এটা আগে বুঝতে হবে যে সাইট আগে সাইট ম্যাপটা ক্রিয়েট হইতে হবে। দেখেন আহ, এটা তো কিন্তু সিম্পল। আপনি এখানে যেমন আগে সাইটটা সার্চ কনসোলে সাবমিট অ্যাড প্রপার্টিতে করলাম, এরপরে আমরা আগে তো এইভাবে করছি। হ্যাঁ, আমরা ইউটিউবে একটা চ্যানেল করছি যেভাবে। হ্যাঁ এটা এটা আমি আমিও করছি। এই জন্য আজকে একটু হ্যাঁ, দেখতেছিলাম আসলে নতুন সার্চ কনসোলটাও তো চেঞ্জ করছে, ওরাও তো সিস্টেম ও পাল্টাইছে। তাই না, আমি 5-6 মাস আগে তো করছি এগুলা। পাঁচ না ছয় না, মাস 5 মাস আগে না, আরো আগে ছিল সার্চ কনসোল এই নতুন। আপনার গত 5-6 মাস, গত আগস্ট সেপ্টেম্বরে, গত আগস্ট সেপ্টেম্বর কত গত দিন আগে কুড়ি। আচ্ছা, আরেকটা দেখি, হাউ টু ক্রিয়েট সাইট ম্যাপ ইউজিং, দেখি ওই যে র্যাঙ্ক ম্যাপ দিয়ে করা যায় কিনা দেখি। হাউ টু কনফিগার সাইট ম্যাপ ইন র্যাঙ্ক ম্যাপ। আচ্ছা র্যাঙ্ক ম্যাপ দিয়ে করা যায় কিনা এটা আমরা একটু ট্রাই করতে পারি। ওকে, মানে র্যাঙ্ক ম্যাপ আমার ইয়েতে ইনস্টল দেওয়া আছে। ক্লাসটা একটু টেকনিক্যাল হয়ে যাচ্ছে, বাট আমরা একটা নতুন প্রবলেম এটা সলভ করি, এটা অনেকেরই কাজে লাগবে যারা নতুন আছে। সাইট ম্যাপ কিভাবে জেনারেট করতে হয় র্যাঙ্ক ম্যাপ দিয়ে, আমরা এটা একটু ট্রাই করি। আচ্ছা র্যাঙ্ক ম্যাপ, ওকে ফাইন, হোয়ার ইজ র্যাঙ্ক ম্যাপ? আচ্ছা র্যাঙ্ক ম্যাপ আছে, ড্যাশবোর্ড, সার্চ কনসোল। আচ্ছা ইয়েতে এখানে কিছু আসছে কিনা দাঁড়ান তো দেখি। হাউ টু কনফিগার সাইট ম্যাপ, র্যাঙ্ক ম্যাপ। আচ্ছা সাইট ম্যাপ সেটিং আছে। ওকে ফাইন, এই যে দেখেন এখানে আছে অপশন। সাইট ম্যাপ দিয়ে ট্রাই করি, র্যাঙ্ক ম্যাপ দিয়ে ট্রাই করি।
sitemap setting। আচ্ছা আমরা কি কি রাখবো? লিংকস পার সাইটম্যাপ, তো 200 রাখি, 200 রাখি, সমস্যা নাই। ইনক্লুড ফিচার্ড ইমেজ, হ্যাঁ রাখি, ফিচার্ড ইমেজ গুলো রাখি, ঠিক আছে। এক্সক্লুড পোস্ট, এক্সক্লুড টার্ম, থিং, সার্চ ইঞ্জিন, আচ্ছা সেট চেঞ্জ। আচ্ছা শুধু পোস্ট করতে চাইলে এটা, এই যে দেখেন, শুধু পেজ করতে চাইলে এটা, জেনারেলে চাইলে sitemap.index.xml, ঠিক আছে। আর আচ্ছা জেনারেল অ্যাটাচমেন্ট, আচ্ছা অ্যাটাচমেন্ট গুলো আমি দিব না। এটা একটা জিনিস আপনাদের মনে রাখতে হবে যে সাইটম্যাপে অ্যাটাচমেন্ট গুলো দেওয়ার দরকার নেই, আমরা চাই না কোন একটা ফাইল যদি অ্যাটাচমেন্ট থাকে, সাইটে অনেকে পিডিএফ থাকতে পারে, বিভিন্ন অ্যাটাচমেন্ট থাকতে পারে, এগুলোকে আমরা র‍্যাঙ্ক করতে চাই না। এইজন্য আমি এটা দেব না এখানে, বাদ। ক্যাটাগরিও দেব না, ক্যাটাগরিও বাদ দিয়ে দিচ্ছি। ক্যাটাগরিও দরকার না, আমার ক্যাটাগরি র‍্যাঙ্ক করা দরকার নেই, আমার পেজ পোস্ট র‍্যাঙ্ক করলে হবে। আচ্ছা ট্যাগও দরকার নাই। এবার জেনারেলে চলে যাই। আচ্ছা ইমেজ থাকবে, ফিচার্ড ইমেজ থাকবে। কোন পোস্ট যদি এক্সক্লুড করতে চাই, এক্সক্লুড টার্মস দরকার নাই। আচ্ছা অটোমেটিকলি নোটিফাই গুগল এন্ড বিং when a sitemap gets updated, আচ্ছা এটা থাক, ওকে ফাইন। এখন এই যে এই লিংকে আমার এই সাইটের জন্য সাইটম্যাপ পাওয়া যাচ্ছে, ওকে ফাইন। আমরা এখন এতটুকু গুগলে এটা সাবমিট করব, যদি এই সাইটটা রেডি না। আচ্ছা লাক্সামা সাইটম্যাপ, ইন্ডেক্স ফাইল, কন্টেন্ট 3 সাইটম্যাপ। আচ্ছা কেউ যদি শুধু পোস্ট করতে চান, পেজ করতে চান, ক্যাটাগরি করতে চান, আমি এগুলো চাই না। আমি যে পুরো সাইটম্যাপ একসাথে সাবমিট করব, ওকে ফাইন। ওকে এখন সার্চ কনসোলে আবার গেলাম। আচ্ছা এই সার্চ এখান থেকে না, আমি গুগলের সার্চ কনসোলে যাই, SEARC সার্চ কনসোল। স্টার্ট নাও। এই সাইটটা যেহেতু মাহবুব ওসমান, এটা সাইট কোনটা এটা মনে রাখতে হবে, কিন্তু আমি ভিপি ইঞ্জিনে গেলাম, এটাতে গেলাম, ওকে সাইট ম্যাপে গেলাম। এইবার দেখেন আমি যদি এই যে এই সাইট ম্যাপ কিন্তু অলরেডি আছে, এটা কেটে দেই। এই সাইট ম্যাপ কিন্তু অলরেডি আছে, পাচ্ছে XML সাইট ম্যাপ, দেখছেন। সো আচ্ছা আমি সাবধানতার জন্য পুরো ইউআরএলটা কপি করলাম, কন্ট্রোল এ দিলাম, কন্ট্রোল ভি দিলাম, আমি এখান থেকে একটু কেটে দিই, দেখবে মূল সাইট কিন্তু আছে। এই ওকে এবার সাবমিট করি এটা। দেখছেন এটা সাকসেস হয়ে গেছে। আচ্ছা যাই হোক, আপনারা র‍্যাঙ্ক ম্যাথ ইউজ করতে পারেন। আমরা একটা সলিউশন অন্তত পাইলাম যে র‍্যাঙ্ক ম্যাথ দিয়ে করা যায়, ইয়র্স দিয়ে করা যায়, সম্ভবত ওরা প্রিমিয়াম করে দিয়েছে এটা। এই যে দেখেন সাকসেস কিন্তু হয়ে গেছে, এই যে এখানে সাকসেস দেখা যাচ্ছে। যদিও আমি এটা সাবমিট করতে চাই নাই এখন, বাট আপনাদের দেখানোর জন্য করছি। আমার সাইট এখনো, যাদের সাইট ফুললি রেডি না করে, সব পেজ পোস্ট রেডি না করে, মাহবুব ওসমান তো আসলে 19 সাল থেকে কাজ শুরু করছে, ওটা এখনো রেডি হয়নি। ফুল টাইম ক্লায়েন্টের জন্য কাজ করতেছি এখন। এই দিন দেখেন ঈদের পর থেকে এসে আবার নতুন একটা কোম্পানিতে জয়েন করার কথা চলতেছে, ইন্টারভিউ চলতেছে, আজকেও গেছি। নিজের সাইটের জন্য আসলে কাজ খুব কম করা হয়। তো আপনাদেরকে বলবো যে এই যে
XML সাইটম্যাপ তখনই সাবমিট করবেন এই যখন আপনার পেজ পোস্ট সবগুলো রেডি হয়ে যায়। গুগল ইন্ডেক্স করার জন্য ক্রাউল করার জন্য গুগলকে যখন অনুমতি দিবেন, কারণ একটা ব্ল্যাঙ্ক সাইট সাবমিট করলে তো লাভ নাই, এটা আপনার গুগলের কাছে রেপুটেশন নষ্ট হবে। র্যাঙ্ক হলে যদি মানুষ আপনার পেজে ভিজিটর আসে তারা কিচ্ছু পাবে না। সো সাবধান, ক্যাটাগরি গুলো করবেন না, অ্যাটাচমেন্ট করবেন না, আমি যেভাবে সেটিং গুলো দেখাইলাম আপনাদের। তাহলে আমরা র্যাঙ্ক ম্যাপ দিয়ে কিন্তু সহজেই কিন্তু একটা নতুন সাইটের জন্য করতে পারবো। এখন আমি কি আমার একটা কোশ্চেন চলে আসে, দেখেন আপনাদের জন্য, এই যে মাহবুব ওসমানী সাইটটা পারলাম না, ওটাতে ইউএসটি এসইও ব্যবহার করতেছি, এটা কিন্তু হিউজ একটা ওয়েবসাইট, মোটামুটি 400-500-700-800 পোস্ট আছে। এখন আমি যদি ঠাস করে যদি হঠাৎ করে ইয়াবাদ দিয়া ইউএস বাদ দিয়া র্যাঙ্ক ম্যাথ চলে আসি, তাহলে কিন্তু আমার মেটা ডিসক্রিপশন সব লস্ট করবে। এই জন্য হুট করেই কিন্তু একটা প্লাগইন চেঞ্জ করা যায় না, সাইট যখন বড় হয়ে যায়। আপনারা যেটা করতে হবে, সবগুলো ডিসক্রিপশন, মেটা ডিসক্রিপশন, টাইটেল এগুলো ট্রান্সফার করতে হবে। এটা ধরেন হচ্ছে আমার 700-800 পোস্ট আছে, একজনকে হয়তো 8-10 দিনের একটা কাজ দিয়ে দিলাম, বা 3-4 দিনের ফুল টাইমের একটা কাজ দিলে, কারণ সে কপি পেস্ট করবে, এখানে কোনো আহামরি কিছু কাজ নেই, তখন আমরা র্যাঙ্ক ম্যাথ ইউজ করতে পারবো। তখন এইভাবে, কারণ আমরা যদি প্রিমিয়াম না করতে চাই, ইউএস প্রিমিয়ামে যদি না যাইতে চাই, তাহলে তো আসলে র্যাঙ্ক ম্যাথে আসতে হবে। আর যদি যাদের টাকা আছে আসলে প্রিমিয়াম করে তারপরে সাইট ম্যাপ দেখতে পারবেন মেবি, কারণ আমি তো ফ্রিতে ট্রাই করছি, তারা যেভাবে ইনস্ট্রাকশন দিছি হলো না, বাট র্যাঙ্ক ম্যাথেরটা হয়ে গেল। বাট সবসময় অলওয়েজ ফ্রি আছে, ফ্রি জিনিসটা একটু খুঁজতে হয়। তাহলে আপনারা র্যাঙ্ক ম্যাথ দিয়ে যা করবেন, র্যাঙ্ক ম্যাথ ভালো, ইউএস থেকে ভালো, আমার কাছে ভালো লাগে, অনেকের কাছে ভালো লাগে। যাক, একটা কাজ হইলো আমাদের, দুইটা কাজ হইলো। গুগল ওয়েবমাস্টার সাইট ম্যাপ, সাইট ম্যাপ হবে, ইউএস সাইট ম্যাপ দিয়ে করা যায়। ধরেন এটা তো আগে লেখাই যদি ইউএস, আমি এখানে এডিট করে দিব। আচ্ছা, এইচটিএমএল সাইট ম্যাপ রাখতে পারেন, এটা হচ্ছে অন্য কারণ, অন্য ইস্যু। এইচটিএমএল সাইট ম্যাপ গুগলের জন্য না, এটা হচ্ছে ইয়ার জন্য ইস্যু। এই এইচটিএমএল সাইট ম্যাপটা কি ফার্দার একটা জিনিস বুঝছেন, একটা হচ্ছে এইচটিএমএল সাইট ম্যাপ আছে এক্সএমএল, গুগলের কাছে কিন্তু এক্সএমএল টা সাবমিট করতে হয়। এটা হচ্ছে আপনার পেজ পোস্ট মানুষ যাতে সহজে দেখতে পারে, ইয়ে করতে পারে, একটা নেভিগেশন করতে পারে, এই জন্য যে দেখা যায় পেজ আছে, বা আপনারও কাজে লাগবে, পোস্ট আছে, ক্যাটাগরি অনুযায়ী পোস্ট আছে, দেখেন এভাবে দেখতে পারবেন। সো বুঝতে হবে কিন্তু এগুলো একটু টেকনিক্যাল ইস্যু, কোন কোন সাইট ম্যাপের কাজ কি, কোনটা কোথায় সাবমিট করতে হবে। ওকে ফাইন, তাহলে আমি এটা কেটে দেই। সাবমিট করে দিয়েছি। নেক্সট হচ্ছে আমার এখানে কি কি সাইট আছে, দাঁড়ান। এখানে একটা সাইট, নেক্সট আমাদের গুগল অ্যানালিটিক্স সেটআপ করতে হবে। আচ্ছা, আমাদের আরো 10 মিনিট ক্লাস নেই, তারপরে কোশ্চেনে যাব। যে গুগল অ্যানালিটিক কেন ইয়ে করবেন, এই যে দেখেন, যে র্যাঙ্ক ম্যাথের এটা কেটে দেয়, এটা দরকার নেই। সার্চ কনসোল আর অ্যানালিটিক, অ্যানালিটিক হচ্ছে বিভিন্ন ডেটা দেখার জন্য। আমি অ্যানালিটিক্স এই যে google.com/analytics, এখানে যাবেন, এটা হচ্ছে আপনি বিভিন্ন ডেটা দেখতে পাবেন। সাইন ইন, অবশ্যই আপনার জিমেইল অ্যাকাউন্ট থাকতে হবে, এটা গুগল জিমেইলের সাথে যায়। মাহবুব,
আচ্ছা আমি বুঝলাম না 10 mbps এর লাইন ইউজ করে ওটা দিয়ে কাজ করতে পারতেছি না আমি মোবাইল ডাটা দিয়ে কাজ করি তাহলে নেটও পাচ্ছি না ডেডিকেটেড লাইন আবার ফুল টাইম অফিসে জয়েন করলে বাসায় আসলে ডেডিকেটেড লাইন দরকার হবে না ওকে এই যে দেখেন অ্যানালিটিক্স চলে আসছে এখন এই যে বিভিন্ন সাইট কিন্তু আমার অ্যাড করা আছে ও পরিপূর্ণ হোস্ট মহাহোস্ট মানে আচ্ছা নতুন একটা সাইট অ্যাড করে আপনাদেরকে দেখাই যে নতুন কোনটা আমার কোনো সাইট ইম্পর্টেন্ট কোনো সাইট আছে কি আচ্ছা সাকসেসফুল কিচেন না এখানে ট্রাভেল অ্যাড করে দেখেন একটা সাইট অ্যাড করার দরকার এই জন্য দেখাচ্ছি অনেকভাবে অ্যাড করা যায় আমি দেখি কোনটাতে সহজ হয় ওটা ট্রাই করতেছি লগ ইন করা লাগবে এর পাসওয়ার্ড কি আছে দেখিয়া কোনটা লগ ইন করা আছে wp-admin যে সাইটে লগ ইন করা আছে এই সাইটটা আমি ইয়ে করি অ্যাড করি ধরেন এই সাইটটা আমি অ্যাড করব এটা আমার একটা সাইট এটা আমি অ্যাড করব দেখি কিভাবে অ্যাড করা যায় নতুন কোনো সিস্টেম আছে কিনা ওকে এখান থেকে যাব ওইটাও লগ ইন আছে যেখানে একটা অ্যাড করলে হয় পাঁচ সাতজন আছে সবাই বোরিং হয়ে গেছে প্র্যাকটিক্যাল দেখাইতে গেলে একটু আসলে সময় লাগে কারণ আমি থিওরি আলোচনা করে যাইতে পারতাম বাট করি নাই আচ্ছা গেট স্টার্টেড ঠিক আছে analytics.google.com আবার যাচ্ছি
এখানে এই অ্যাডমিন থেকে যাইতে হবে, অ্যাডমিনে যাইতে হবে, এটা সাইট অ্যাড করার জন্য অ্যাডমিনে যাইতে হবে। এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট ক্রিয়েট দরকার নেই, অ্যাকাউন্ট তো আমাদের আছে, আমরা ক্রিয়েট প্রপার্টি দেই। ওয়েব না অ্যাপ না কি? ওয়েব দেই, ওয়েব আমাদের যেহেতু এটা ওয়েবসাইট। আচ্ছা এই যে দেখেন একটা লিমিট জানা গেল 4টা, মানে 50টা পর্যন্ত করা যায় 46 রিমেইনিং আছে আমার। ওকে, ওয়েবসাইট নেম কোনটা দেই? ধরেন ওয়েবসাইট ইউআরএল দেই হচ্ছে এটা। এখান থেকে অলওয়েজ https দিবেন, আপনারা এস ইউজ করবেন, ফ্রি হোস্টিং থেকে ইউজ করা যায়, দিয়ে করবেন। আচ্ছা প্রপার্টি নেম আমি এটা দিয়ে দিলাম। ওয়েবসাইট ইউআরএল এটা দিয়ে দিলাম, চাইলে স্ল্যাশ রাখতে পারেন, নাও রাখতে পারেন। আচ্ছা একটা ইন্ডাস্ট্রি সিলেক্ট করি, এই ক্যাটাগরি আর কি, এটা বুকস, বিজনেস এন্ড কম্পিউটার্স, ফিনান্স, ফুড, ড্রিঙ্ক। এই ফুড ড্রিঙ্ক এর সাথে এটা দিলাম, যা এই টাইম জোন ইউনাইটেড স্টেটসই থাকুক, সমস্যা নাই। ক্রিয়েট। আচ্ছা ক্রিয়েট হচ্ছে, আসবে। সময় নিচ্ছে, আসতেছে। তার মাঝে আমরা ধরেন এখানে একটা ইয়ে করা যায়, আমরা দেখি প্লাগইন আছে কিনা, যেহেতু এই সাইটে অ্যাড করছি, অ্যানালিটিকের একটা প্লাগইন পাওয়া যায়, প্লাগইনটা আছে কিনা, বা একসাথে ইয়া করা যায়। এটা প্লাগইন আছে, দাঁড়ান সেটা আমি দেখে নিই। এই যে গুগল অ্যানালিটিক আছে, এটা ইউজ করব না, এর চেয়ে ভালো একটা প্লাগইন আছে একসাথে, গুগলের সাইট কিট নামে একটা প্লাগইন আছে। সাইট কিট, এটা ইয়া ওয়েবসাইট আছে, আমি একটু এটা দেখে নিচ্ছি। ধরেন মাহবুব ওসমানী, তোটা যেটা ইনস্টল করা আছে ওটা দেখে নেই যে প্লাগইনটার নাম কি। যারা কষ্ট করে দেখতেছেন তারা আসলে লাভবান হবেন, টেকনিক্যাল কাজ যখন নিজে করতে যাবেন তখন অনেক প্রবলেমের মুখোমুখি হবেন। আমি কিন্তু আরো দ্রুত দেখাইতে পারতাম, সেটা একবার দিই, সেটা যে ইনস্টল প্লাগইন। ওকে সরি, অন্যখানে ক্লিক করে দিয়েছি, ইনস্টল প্লাগইন। এই যে দেখেন সাইট কিট বাই গুগল, আমি এটা অ্যাড করব, এটা ভালো প্লাগইন, তাহলে আলাদা করে আবার ইয়ে করার দরকার নাই। আমি কিন্তু শর্টকাটে ওই প্লাগইন দিয়ে দেখাইতে পারতাম, ওটা দেখাইতেছি। ওকে অ্যাড নিউতে যাই, এই যে এটা চলে আসছে, সাইট কিট বাই গুগল ইনস্টল অ্যাক্টিভ। অনেক 1,000,000 5 লক্ষ ডাউনলোড। আচ্ছা আমরা গুগল অ্যানালাইটিক, আমি একটা জিনিস বলছি, যত কম ইউজ করা যায়, তাহলে আমরা এখন সাইট কিট যেহেতু অ্যাক্টিভ হয়েছে, তাহলে আমরা ওই যে ইয়েটা রিমুভ করে দিই এই সাইট থেকে। সেটা হচ্ছে গুগল অ্যানালাইটিক ডিলিট করে দিলাম। এই এখন ডিলিট করে দিচ্ছি না, যদি কাজে লাগে, ইনঅ্যাক্টিভ আছে এটা।
সাইড কিক কই, এই যে সাইড কিট উপরের দিকে থাকে। আচ্ছা, এগুলো টেকনিক্যাল ব্যাপার তো, দেখা যায়। এই যে দেখেন সাইড কিট, ওকে, সাইড কিটের ড্যাশবোর্ডে যাই আমরা। আচ্ছা, দেখি অ্যানালাইটিক্যাল কোডটা আসছে কিনা। এই যে দেখেন কোড আসছে, এটা কিন্তু চাইলে এই কোডটাও কপি করে কিন্তু বসানো যাচ্ছে। তাহলে আমরা কোডটা বসানোর আগে ট্রাই করি, তো দেখি, দাঁড়ান। ওকে, ফাইন, এটাও কিন্তু বসানো যায়। স্টেপ সেটআপ অনেকভাবে করানো যায়। সাইন ইন উইথ গুগল, ওকে ফাইন। যেহেতু আপনার ইয়া সাইট, এটা সাইন ইন করতে বলতেছে গুগলের যে জিমেইল এর মাধ্যমে। আচ্ছা, দাঁড়ান, কোডটা সাকসেসফুল কিচেন স্ল্যাশ ডব্লিউপি অ্যাডমিন, কোডটা আগে ট্রাই করি। অবশ্য কোডটা ট্রাই করলে হয়ে গেলে আবার এই যে ইয়েটা হবে না। ওকে, সাইট কিটকে অ্যাক্সেস দিচ্ছি আমরা। কোডটা আপনারা এখান থেকে বসাইতে পারেন। এই যে ধরেন অ্যাপিয়ারেন্স থিম, সরি, এখান থেকে না, আবার এই যে থিম এডিটরে যাইতে হবে। আচ্ছা, এর মধ্যে সাইট কিটের কাজটা চলতে থাকুক। কোডটা কোথায় বসাবেন আপনারা? এখানে দেখেন থিম ফাংশন, ফাংশনটা ঢুকে যায়। কোন থিম এটা কিন্তু ইয়ে করতে হবে, যে ফোকাস ব্লক সিলেক্ট। এই যে হেডার ডট পিএইচপি তে অ্যাড করতে হবে। হেডার ল্যান্ডিং থিম, হেডার হেডার ডট পিএইচপি, এই ফাইলটাতে। এখানে দেখেন কোডটা কোথায় বসাইতে বলে ওরা। আচ্ছা, প্রসিড। এই যে দেখেন এখানে বলে যে দিস ইজ গ্লোবাল সাইট ট্যাগ, জি ট্যাগ, যার যে এটা একটা জাভাস্ক্রিপ্ট ফাইল। ওকে, কোড দ্য হেড, এই যে the first item into the head of every web page you want to track। আচ্ছা, যেহেতু আমরা প্রত্যেক পেজ চাই না, মূল ফাইলে দিয়ে দেব, হেডের মধ্যে বসাইতে বলতেছি। ওকে ফাইন, আমি যাই। এই যে দেখেন হেড, হেড এখান থেকে শুরু হয়েছে, হেড শেষ হয়েছে এখানে, তার মানে হেডের মধ্যে বসাই দিলে হচ্ছে। এই যে এখানে আরেকটা স্পেস দেই। এই যে দেখেন গুগলের ট্যাগ এখান থেকে শুরু হয়েছে, অ্যানালাইটিক এটার মধ্যে, ওখানে এটা আপডেট দিতে হবে। যদি এখান থেকে হয়ে যায় তাহলে হয়ে গেল, আর কিছু দরকার নেই। তবে এটা সাবধানে, কিন্তু এটা যেহেতু থিমের মেইন ফাইল, এটা সাকসেসফুলি হয়ে গেছে আমাদের অ্যানালাইটিক, কিন্তু ইয়ে হয়ে গেছে এখন এটা। আচ্ছা, এটা হয়ে গেছে, যেহেতু আমরা কোডটা অ্যাড হয়েছে, আমরা এখন নেক্সট যাই। Where is next?
আচ্ছা ডাটা কালেকশন দেখি হচ্ছে কিনা। আচ্ছা এখানে গেলে এবার দেখাইতে পারে যে আসলে ওভারভিউ, যেখানে আমরা সাইটটা তো একজন ইউজ করতে হবে, সাইটটা একজন ইউজ করতে হবে। ধরেন আপনি ইয়ে করেন, এই যে দেন এখানে কিন্তু ডাটা দেখাবে, এই যে দেখেন অলরেডি কিন্তু একজন দেখাচ্ছে, এই আপনারা দেখতে পাচ্ছেন কিনা, একজন ইউজার স্যাটারডে আগস্ট 1, 2020 দেখছেন। যেহেতু ডাটা আসতে একটু সময় লাগবে, যে আবার একটু রিফ্রেশ দেই। সবাই কি বোরিং করে ক্লাস, বোরিং করে ফেলছি ক্লাস হচ্ছে, বোরিং হচ্ছে। আসলে টেকনিক্যাল নিতে গেলে এমনই হয়। দেখছেন ইউজার একজন, আপনারা অন্যখান থেকে কেউ একজন ইউজ করে দেখতে পারেন, এখানে দুইজন ইউজার দেখাবে কিন্তু। আচ্ছা এখানে আরেকটা জিনিস, রিয়েল টাইমে যান আপনি, রিয়েল টাইমে যে ওভারভিউতে যান, এই যে দেখছেন একজন দেখাচ্ছে। এইবার আপনারা কেউ একজন ভিজিট করেন, দেখেন এখানে দুইজন দেখাবে। চাইলে কেউ ভিজিট করতে পারেন এই পেজ, জাস্ট স্যাটিসফ্যাকশনের জন্য। সময় বেশি হয়ে গেছে, 10:30 বেজে গেছে, একজন আপনারা কেউ একজন ভিজিট করেন, জাস্ট দেখেন যে জিনিসটা মজা পাবেন। মজা পাবেন। কেউ ভিজিট করলে আমাকে বলেন, আমি এখানে রিফ্রেশ দিলে কিন্তু দুইজন দেখাবে অটোমেটিক ভাবে, তার মানে আমার কোডটা সাকসেসফুলি কাজ করছে। একটু দেখাবেন কি সাইটের নামটা কি আরেকবার? এই যে আরেকজন কে আসছে, কে একজন আসছে, দেখেন এখন দুইজন হয়ে গেছে। আচ্ছা শহীদুল ইসলাম সাথী ভাই, দেখতে পাচ্ছেন? হ্যাঁ ওকে ফাইন। এই যে তিনজন, আরেকজন কে জানি ঢুকছে, তার মানে কোডটা কিন্তু কাজ করছে। আমি দুইভাবে সেটআপ Good. করছি। সার্চ কনসোলও কানেক্টেড হয়েছে, অ্যাডসেন্স কানেক্টেড নাই, অ্যানালাইটিক কানেক্ট এখান থেকেও করা যায়, কিন্তু এখান থেকেও কানেক্ট করে ফেলতেছি। এগুলা এটা ইয়া দিয়ে প্লাগইন দিয়েও করতে পারবেন, কোড অ্যাড করে করতে পারবেন, আদার্স ভাবেও করতে পারবেন। যে যাই হোক, এটা হয়ে গেছে সাকসেসফুলি। এটা কেটে দেই, এটা থাক। এই যে তিনজন আছে এখন, আমি সহ তিনজন আছে। ওকে, আমরা আজকে আর সামনে না আগাই, তাহলে আমরা কি কি শিখলাম? এক্সটার্নাল ইন্টারনাল লিঙ্কিং শিখলাম, গুগল ওয়েবমাস্টারে কিভাবে এক্সএমএল সাইট সাবমিট করতে হয় এটা শিখলাম, গুগল অ্যানালাইটিক কিভাবে সেটআপ করতে হয় সেটাও শিখলাম। গুরুত্বপূর্ণ কয়েকটা জিনিস শিখলাম। কালকে শিখবো রোবট টেক্সট সেটআপ। আসলে এগুলো এই যে একটা সাইট ফুললি রেডি হচ্ছে, এখানে যে আপনাদেরকে আমি দেখাচ্ছি রোবট টেক্সট, যদি কালকে দেখাই তাহলে আমার একটু ঝামেলা হবে, এটা আবার ইয়ে করতে হবে, সাইট রেডি না তো। এগুলো অ্যাডভান্স ফিচার। আচ্ছা রোবট ইয়া অ্যানালাইটিক্সে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, সার্চ কনসোলের সাথে কানেক্ট করাটা একটু দেখাই। এই অ্যাকুইজিশনের সাথে অনেকগুলো পাবেন, এইগুলো দেখবেন কোথা থেকে কত ট্রাফিক আসছে,
গুগল অ্যাড থেকে কেমন। আচ্ছা সার্চ কনসোলে যাই, একটু ল্যান্ডিং পেজে যাই। এটা এখন দেখেন কনফিগার করতে হবে, এই যে দেখেন সেটআপ সার্চ কনসোল। আবার এই ঠিক এই জিনিসটা সার্চ কনসোলে অ্যাড করা থাকতে হবে, আপনার পেঁচায় ফেললেন না কিন্তু। ওকে, এখান থেকে এই যে অ্যাডজাস্ট সার্চ কনসোল, অ্যাড, এগুলো আমি আগে করছি, অনেক আগে করছি, তাও মনে আছে। এই যে দেখেন এখন আমার সার্চ কনসোলে কি এই সাইট আছে কিনা দাঁড়ান দেখে নেই। আছে, এই যে দেখেন সার্চ, এটাতে সিলেক্ট করে সেভ দিয়ে দিচ্ছি। As you are about to save a new association and the existing subscriber solution guide. Okay. Custom storage দেখেন এটার সাথে সাকসেসফুল দিচ্ছে, যেহেতু এইমাত্র অ্যাড করছি ডেটা আসতে একটু টাইম লাগবে। এই যে প্রসেসিং ডাটা প্লিজ চেক এগেইন ইন এ ডে অর সো, মানে একদিন পরে চেক করতে বলছে। তাইলে আপনারা যদি ইয়ে থেকে অ্যানালাইটিক থেকে বিভিন্ন যে সার্চ কনসোলের ডাটা দেখতে চান তাহলে কিন্তু কানেক্ট করে নিতে হবে। অনেকে এটা করে না বা জানা থাকে না। আমি ব্যাকে যাচ্ছি আবার, একই কথা সেভ দিলেও যেটা হয় ইয়ে দিলে এটা। অ্যানালাইটিকে গেলাম, ব্যাকে গেলাম, ব্যাকে গেলাম, ব্যাকে গেলাম, এই যে এখানে একটা সার্চ কনসোল নামে একটা, সেটা হচ্ছে রিয়েল টাইমের, এই যে অ্যাকুইজিশন, এই যে সার্চ কনসোল, এই যে ল্যান্ডিং পেজ, কান্ট্রি, ডিভাইস, কোয়েরিজ, তাহলে যদি দেখতে চান তাহলে এখান থেকে সেট আপ করতে হবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। যারা দেখছেন তারা আসলে গুরুত্বপূর্ণ ভিডিও দেখছেন, এগুলো সেট আপ করা লাগে ক্লায়েন্টের কাজের জন্য। অবশ্যই এই রেকর্ডিংটা যারা ক্লাস করেন নাই তারা দেখে নেবেন। সবাইকে ধন্যবাদ যারা দেখছেন। কারো কোনো কোশ্চেন আছে কিনা এবার বলেন, 2-3 মিনিট টাইম, দুই একটা কোশ্চেন নিব, বেশি কোশ্চেন নিব না। আজকে কিন্তু ক্লাস গুরুত্বপূর্ণ ছিল, যদিও লোক কম ছিল, ক্লাস কিন্তু গুরুত্বপূর্ণ ছিল। কোনো কোশ্চেন নাই, সবাই সবকিছু বুঝছেন? আরিফুল ইসলামের সাথে আমরা কথা বলিনি। আরিফুল ইসলামকে আমাদের কি শুনতে পাচ্ছেন? হয়তো আপনারা সব বুঝছেন না, হয়তো বুঝেন নাই। বলেন তো কোনটা? যারা এখন 8 জন আসছেন ক্লাসে। সব বুঝি নাই ভাই, আমি সোহান বলছিলাম। কি বুঝেন নাই বলেন তো? ওই যে ভাই প্রথমে যখন আপনি মানে ওই যে বললেন না একটা মানে একটা লিংকে যখন লিংকে আপনার ইয়ে থেকে আপনার মেন যে ওয়েবসাইটটা থেকে একটা লিংক থেকে ব্যাক লিংক করবেন, মানে ওইটাতে যায় পরে আর হইলো না কাজটা। আমি কি বুঝাতে পারছি ভাই? না না, আপনার কোশ্চেন বুঝি না, আবার করে। মানে আমি হয়তো আপনাকে প্রশ্ন বলতে পারতেছি না, তবে ভাই যাই হোক কমেন্ট আপনাকে আমি বিষয়টা জানাবো, কমেন্টও বা মেসেজে জানাবো না, তবে ঠিক আমি নিজেই বুঝে উঠতে পারি না। প্রথম আজকে ক্লাস, দ্বিতীয় ক্লাস হচ্ছে আমার এটা দিয়ে। আচ্ছা, মানে কোশ্চেনটা করেন, মানে প্রবলেমটা কোথায়, এই কোশ্চেনটা করেন। আপনি যখন বললেন যে একটা ওয়েবসাইটের ভিতর থেকে মানে কিছু লিংক মানে আরেকটা ওয়েবসাইটের লিংক ভিতরে রেখে দেওয়া যাবে, যে যেটাতে আর কি অ্যাকচুয়ালি পরবর্তীতে কেউ আসতে পারে, মানে পরবর্তী লিংকে আপনি বেশ কয়েকটা বড় বড় ওয়েবসাইটের নাম বললেন, ওই সময়টার কারণে। ওটা ওটা ছিল হচ্ছে এক্সটার্নাল আপনি লিংক। বলতেছিলেন না ভাই, হ্যাঁ এক্সটার্নাল লিংক আপনি বললেন না ভাই, যে হচ্ছে ওটা হচ্ছে আপনার রিলিভেন্ট যাদেরকে দরকার। ধরেন
ওদেরকে এক্সটার্নাল লিংক দিয়ে দিবেন। আমি কাকে দিচ্ছি, ওই পেজটা ছিল ব্যাকএন্ড ওয়েব ডেভেলপমেন্ট, ওটার সাথে হচ্ছে যে দ্রুপালের একটা কথা ছিল, এই জন্য দ্রুপালকে লিংক করে দিচ্ছি। ওয়ার্ডপ্রেসের কথা ছিল, ওয়ার্ডপ্রেসকে লিংক করে দিচ্ছি। জাভা, গোল্যাং, যেখানে আপনি আপনি 2-3টা লিংক বাইরের ওয়েবসাইটকে দিবেন যারা রিলেভেন্ট আপনার কন্টেন্টের সাথে। ভেরি সিম্পল। একটা কথা হচ্ছে যে তেলের মাথায় তেল দিতেছেন আপনি, দ্যাটস ইট। আর এটার জন্য আপনি কিছু সুবিধা গুগল থেকে পাবেন, সেটা হচ্ছে যে গুগল আপনার সাইটকে অথরিটি মনে করবে। আচ্ছা, আপনি আরেকটু ওই যে পিছনের ক্লাসগুলো দেখেন, এসইওর ক্লাসগুলো দেখেন, বেসিক ক্লিয়ার করে আসতে হবে। আমার বেশি না, 4টা ক্লাস হয়েছে, রেকর্ডিং গুলো আছে, দেখেন আপনি। করে মনে করেন ভাই নেট প্রবলেম তো মাঝে মধ্যে মানে কথা বাইরে বাইরে যায়, এটা কি সমস্যা? নেট আপনার ভালো নেট হইতে হবে, শুধু আমার এখানে হলে হবে না। ব্রডব্যান্ডের লাইন তো বুঝছেন, মাঝে মধ্যে একটু সমস্যা করে আপনি ওয়ার্ক টাইমে 7টা। আচ্ছা ভাই, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ অল, সবাইকে ধন্যবাদ। সোহান, অ্যাডভোকেট দেলোয়ার ফারুক, আরিফুল ইসলাম, তারেক রহমান, নুসরাত আপু, সোহাগ, সুতন, চেষ্টা করেন ইনশাআল্লাহ। এগুলা টেকনিক্যাল ক্লাসগুলো একটু বুঝতে কষ্ট হবে, বাট আমি বলছি যে আমার ইয়েগুলো বারবার পড়েন, এসইওটা প্র্যাকটিক্যাল ওয়েবসাইট করেন, নাহলে এসইও করে মজা পাবেন না, বুঝলেন না? ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে? জি আমি ফয়েজ বলতেছি ভাই। জি বলেন। ভাই ক্লাসগুলো তো ইম্পর্টেন্ট ভাই, কিন্তু কোনো ওয়েবসাইট আছে আলাদা, কোনো ওয়েবসাইট যে আমরা প্র্যাকটিক্যালি মানে শিখতে পারবো আলাদা এসইও শেখার জন্য? আশ্চর্য, আমি তো প্র্যাকটিক্যালি দেখালাম আজকে। আমি বলতেছি না, আপনার অবশ্যই আপনার ক্লাসগুলো তো ইম্পর্টেন্ট প্র্যাকটিক্যালি না, আরো কোনো মনে করেন আপনি যদি কোনো সাজেস্ট করেন আমাদেরকে। সেটা হচ্ছে ধরেন এই যে কালকে ধরেন আজকে গুগল অ্যানালাইটিক দিয়ে করলাম, আপনি যে একটা ভিডিও দেখেন, আর আমি তো একদম করে দেখাইছি। না ঠিক আছে, আপনার ভিডিওগুলো তো দেখছি আমি, ভিডিওগুলো আর কোনো আজকের যে লাইভ ক্লাসটা দেখলেন, একটাও কিন্তু আমি থিওরি আলোচনা করি নাই। থিওরি হয়তো 5-7 মিনিট কথা বলছি, সবগুলো ওই যে অ্যানালাইটিক কিভাবে সেটআপ করলাম একটা সাইটের জন্য, তারপরে সার্চ কনসোলে কিভাবে সেটআপ করলাম, কি কি ডাটা দেখবেন, কোনটার সাথে কোনটা কানেক্ট করবেন। এই যে অ্যানালাইটিকটা দুই ভাবে করা যায়, প্লাগইন দিয়ে করলাম একভাবে, কোড অ্যাড করে করলাম একভাবে। না দেখছি ভাই এগুলা। এর চেয়ে প্র্যাকটিক্যাল আর কি, এর চেয়ে প্র্যাকটিক্যাল হয়তো আরো কয়েকটা ভিডিও দেখতে পারেন আপনি কোন ওয়েবসাইটে। ওই যে ধরেন ওরা হয়তো ভিন্নভাবে দেখাবে, যেমন ওই যে ইয়ে করতে গিয়ে অনেক সময় চলে গেল, ওই যে এক্সএমএল সাইট ম্যাপ, এখন বুঝতে হবে কোনটা এইচটিএমএল সাইট ম্যাপ, কোনটা এক্সএমএল সাইট ম্যাপ, কোনটার কাজ কি, কেন এক্সএমএল সাইট ম্যাপ সাবমিট করলে কি সুবিধা, ওগুলো জিনিসগুলো আইডিয়া থাকতে হবে। সবগুলো কথাই কিন্তু বলছি আমি, যে যেমন ঠিক আছে ভাই, ঠিক আছে। আপনি রাগ করেন না যে আমি বললাম যে রাগ করবো কেন ভাই, জাস্ট আগে বুঝার জন্য, বুঝার তাগিদের জন্য আপনাকে কোয়েশ্চনটা করলাম। প্রশ্ন করা ঠিক আছে, যে কোনো প্রশ্ন ইউ আর অ্যালাউড টু আস্ক। তো যেটা বললাম যে আপনারা ওই যে যদি আপনি আরো কয়েকটা ভিডিও দেখতে চান সেম ক্লিয়ার, যে হাউ টু সাবমিট, যে আপনি হাউ টু ডু ইন্টারনাল লিংক, একটা ভিডিও দেখতে পারেন, একটা টেক্সট করতে পারেন, আছে। তবে মোটামুটি আমি একদম ক্লাস ডিটেইলস 10:30 কিন্তু আমি শেষ করে দিতে পারতাম, কিন্তু না, আমি চিন্তা করছি যে টপিকগুলো আলোচনা করলাম একটু ডিটেইলস বুঝাই, তারপরে যদি কোশ্চেন করার সময় দিচ্ছি কোশ্চেন করতে পারেন। এই ভিডিওটা আপনি 2-3 বার দেখেন, অনেক কিছু আইডিয়া হবে আপনাদের ভাই, যারা ওয়েবসাইট এখনো করেন নাই। ওয়েবসাইট না করলে এসইও করবেন। একটা জিনিস হচ্ছে কি, আপনি যখন বিল্ডিংটা দাঁড়া করায় ফেলবেন তখন এটাতে রং দিতে হবে, তখন এটাতে আলাদা বেসিন সেটআপ করতে হবে, আলাদা ওয়াশরুম, কেউ হাই কমেট, কেউ নরমাল কমেট সেটআপ করতে হবে, আবার কেউ
ফ্ল্যাশ রাখবে, কেউ ফ্ল্যাশ রাখবে না। তারপর হচ্ছে আপনার এখানে ফার্নিচার ঢুকাইতে হবে, কিচেন ক্যাবিনেট সেটআপ করতে হবে। তো এরকম ওয়েবসাইটে যখন দাঁড়া করাবেন, এসইও করে এটাকে এরকম সুন্দর সুন্দর করবেন বা র্যাঙ্কিং করাবেন। একটা একটা আপনার বিল্ডিং করার পর এটাকে কত ভাবে কত রকম সুন্দর করা যায়। এসইওটা হচ্ছে এরকম যে সাইট করার পর এটাকে কত ভাবে র্যাঙ্কিং করা যায়, কত সুন্দর, কত দ্রুত র্যাঙ্কিং করা যায়, এবং কোথা থেকে র্যাঙ্কিং করলে কিভাবে ইনকামটা বাড়বে সেটা চিন্তা করা যায়। ব্যাপারটা ঠিক এরকম। তো যারা এখনো ওয়েবসাইটই করেন নাই, তারা আসলে যে তাদের কাছে এই জিনিসগুলো এগুলো কি খায় না, মাথায় দেয়। আর আমার এখানে কোর্স ফি অনেক কম, এটা কোনো কোর্স ফি না, এই জন্য অনেকে হয়তো এনরোল করছেন। কিন্তু আপনাদের মনে রাখতে হবে যে এখানে কোর্স ফি কিন্তু এটার দাম কিন্তু 15,000, এবং ওগুলোই শেখানো হচ্ছে যেগুলো আসলে দরকারি। 15,000 টাকার কোর্সে শেখানো হয়। এই অনেক কিছু হয়তো অনেক আশা করতে পারেন যে আইসেই আমি ফ্রিল্যান্সার হয়ে যাব বা এসইও একদম হয়ে যাবে, কিন্তু সাইট নাই। যারা সাইট বানান নাই, বানান, বানাইতে শুরু করেন, তখন দেখবেন যে এটা এসইও করতে পারবেন বা এই জিনিসগুলো অ্যাপ্লাই করতে পারবেন। কারণ যাদের সাইট নেই তারা কি চেষ্টা করলে কি অ্যাড করবেন, আপনি গুগল অ্যানালাইটিকে কি অ্যাড করবেন, আজকে যেটা দেখলাম অন পেজ অফ পেজ কি করবেন, সাইটে নেই। তারপর হচ্ছে যে সার্চ কনসোলে কি অ্যাড করবেন, কোনটার সাথে কোনটা কি কানেক্ট করবেন, সাইটই তো নাই আপনাদের। ঠিক আছে, আর কার কোনো কোশ্চেন? না ভাই, এখন হ্যালো হ্যালো ভাই, হ্যালো ভাই, আমি ফোন বলছিলাম ভাই, আমার একটা প্রশ্ন আছে। বলেন। বলছিলাম আমি যদি ব্লগ স্পট একটা মানে ওই ব্লগ স্পট একটা ওয়েবসাইট করে তৈরি করে একটা অ্যাকাউন্ট মানে তৈরি করে যদি কাজগুলো ব্লগ স্পট করে অ্যাপ্লাই করি, তাহলে কি হবে নাকি শুধু